Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track, and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. ধর্ম পরিচয় দেখে দীর্ঘ সময় ধরে নিরস্ত্র পর্যটকদের খুন করেছে বর্বর জঙ্গিরা, যাদের পেছনে রয়েছে পাকিস্তান। সর্বদলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সবার প্রশ্নের উত্তরে মানতে বাধ্য হয়েছেন নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল। আর এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি আমরাও। ঘটনার কয়েক ঘন্টা পরে করা ভিডিওতে এই প্রশ্নই তুলেছিলাম। পুলওয়ামা সহ কাশ্মীরে বারবার একই ঘটনা কেন ঘটছে, কেন তার ঠিকমতো তদন্ত হচ্ছে না, কেন তা একেবারে বন্ধ করা যাচ্ছে না, সেই প্রশ্নটা রেখেছি। এই প্রশ্নটা কিন্তু এখন গোটা দেশের। আর নির্লজ্জ গদি মিডিয়া শাসকের সামনে এই প্রশ্নটাই রাখতে পারছে না। কিন্তু এভাবে কি চেপে রাখা যাবে মূল প্রশ্নগুলোকে? আজকের এই ভিডিওটিতে এই প্রশ্নটা ছাড়াও আর তুলব সেই মানুষটির কথা যিনি প্রাণ দিয়ে বুঝিয়ে গেলেন ঘরে বসে সমাজ মাধ্যমে লিখে আর টিভি স্টুডিওতে নেচে কুঁদে দেশে আগুন জ্বালানোর চেষ্টা করা যায়, কিন্তু প্রকৃত দেশপ্রেমিক মানব প্রেমিক হওয়া যায় না। ভিডিওটি পুরোটা দেখে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে, কারণ এই বার্তাটা এখন সবার আগে দেওয়া দরকার। যা ট্রোল বাহিনী যতই রুখতে চেষ্টা করুক না কেন, আমাদের পূর্বপুরুষরা রক্ত ঝরিয়ে ব্রিটিশদের তাড়িয়ে দেশটা স্বাধীন করেছিলেন। দেশটাকে এই কাপুরুষ ব্রিটিশদের দালালদের হাতে ছেড়ে দেওয়ার জন্য নয়। আর এটাই স্পষ্ট করে দিতে চাই, হ্যাঁ আমরা সেকুলার। সেকুলারটা কি করবে? আমি তো সেকুলার। সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষ। মানেটা কি? সব ধর্মের সমান মর্যাদার দাবি করি। কি অন্যায় করেছি? কি কথা বলেছি? আমরা কি অন্যায় কথা বলেছি যে সেকুলার সেকুলার করছে? তার মানেটা কি? ভারত সরকার তোমাদের হামলা করে দখল করে নাও, তবে না চাইছি তো আমরা। সেকুলাররা চাইছে, আমি সেকুলার, আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে। মুখে কথা বলে নয়, কাজ করে দেখাতে হবে। ওই কটা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম, ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না। আর নেতাজি, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নজরুল, দেশবন্ধু থেকে শুরু করে সব বাঙালি মনীষীরাই সেকুলার ছিলেন। কোনো কর্পোরেটের পাঁচাটা গোলাম আর দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার ক্ষমতা নেই আমাদের সেখান থেকে সরিয়ে আনে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে আপনাদের দেখাই একটি ভিডিও। গুজরাতের এই মহিলা জঙ্গিদের হামলায় স্বামীহারা হয়েছেন, তাকে সান্ত্বনা দিতে এসেছিলেন বিজেপির এক মন্ত্রী। শুনুন কি বলছেন তিনি। જો આપણી ગવર્મેન્ટને પોતાની સુવિધા રાખવી છે, તમારા પાછળ કેટલા વીઆઈપી હોય છે, કેટલી ગાડીઓ હોય છે, તમારો જીવ જીવ છે, આ ટેક્સ પે કરે છે એનો જીવ જીવ નથી। લાખોની સંખ્યામાં આર્મી હતી ત્યાં, અને જે ટુરિસ્ટ પ્લેસ છે ત્યાં કોઈ આર્મી મેન નહીં, કોઈ પોલીસ મેન નહીં, કે કોઈ ફર્સ્ટ એડ કિટ નહીં, કાંઈ જ સુવિધા નહીં। পাশে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারলেন না কোটি কোটি টাকার নিরাপত্তা নিয়ে ঘোরা নেতাটি। বলার কিছু নেই। আর এই কথাটাই বলছেন সব নিহতের পরিবার। একই কথা কিন্তু বলেছিলেন পুলওয়ামার শহীদদের পরিবারগুলিও। কিন্তু নির্লজ্জ মিডিয়া তো প্রশ্ন করতে ভুলে গেছে। তাদের কাজ শুধু চাটুকারিতা করা আর হিন্দু মুসলমান করা। এখন তারা আবার নতুন শত্রু আবিষ্কার করেছে। নয়া এই শত্রুটা হচ্ছে সেকুলার। তারাই নাকি সবকিছুর জন্য দায়ী। বুঝুন, সরকার চালাচ্ছেন মোদি, বিশ্বজুড়ে তার ডঙ্কা বাজাচ্ছেন অন্ধভক্তরা, আর সবকিছুর দায় হচ্ছে সেকুলারদের।
আর এরাই এখন দল বেঁধে তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। মুসলিমদের নানাভাবে হেনস্থা তো চলছিলই, এখন তা আরো তীব্র থেকে তীব্রতর করা হচ্ছে। সমাজ মাধ্যমে দেখলাম কত রকম কুবাক্য, আর এতে প্ররোচিত হচ্ছেন বহু মানুষ। যে কাশ্মীরিরা জঙ্গি হামলার পরে বুক দিয়ে রক্ষা করলেন জখমদের, পিঠে করে তাদের তুলে নিয়ে এলেন, নিজের বাড়িতে রাখলেন, তাদের বাড়ির ছোট ছেলে মেয়েরা যারা পড়তে এসেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের উপর হামলা চালাচ্ছে কিছু অমানুষ বর্বর। দেখুন এই খবর, এদের কি দোষ? এই ছাত্ররা কি জঙ্গি? তারা কি মেরেছে ওই নিরীহ পর্যটকদের, নাকি এরা সমর্থন করেন ওই জঙ্গি হামলাকে? তথ্য বলছে গত কয়েক বছরে কাশ্মীরে হিন্দুদের চেয়ে অনেক বেশি মৃত্যু হয়েছে মুসলিমদের। তারা রুটি রুজি হারিয়েছেন। এখন আবার তাদের সামনে বড় সংকট নেমে এসেছে এই হামলার পরে। আর এই হামলাকে সামনে রেখে কারবার ফেঁদে বসেছে কারা? মানুষ যখন আতঙ্কিত, দ্রুত বাড়ি ফিরতে চাইছেন পর্যটকরা, তখন বিমান সংস্থাগুলো শ্রীনগর থেকে ফেরার টিকিটের দাম কত নিয়েছে জানেন? শ্রীনগর থেকে কলকাতা ফেরার সর্বোচ্চ টিকিটের দাম উঠেছে ৮২,০০০ টাকা, গড় ভাড়া উঠেছে ৩০ থেকে ৩৫,০০০ টাকা। মানুষের এই চরম বিপদে হিন্দু বলে তো কারো সর্বস্ব ছিনিয়ে নিতে দ্বিধা করছে না এই কর্পোরেটগুলো। এই অন্ধভক্তরা কেন এই ছোট্ট প্রতিবাদটুকু করতে পারছে না? আর এই দুঃসময়ে আমরা দেখলাম কাশ্মীরে জানাজা উঠল একটি মুসলমানের, যে মুসলমান বুঝিয়ে দিয়ে গেলেন এই হিন্দু মুসলমান ন্যারেটিভ কতটা মিথ্যে। একথা আমরা আগেও বলেছি। জঙ্গিরা পরিচয় বেছে বেছে হিন্দুদেরই মেরেছে। এটা যেমন সত্যি, তেমন এটাও তাহলে একই রকম সত্যি যে সৈয়দ আদিল হোসেন শাহের কাছে বাঁচার উপায় ছিল, তাকে জঙ্গিরা তো মারত না। তাহলে কেন ওই মানুষটি তার জীবন বাজি রেখে খালি হাতে লড়তে গেলেন বন্দুকধারী জঙ্গিদের সঙ্গে? ওই হিন্দু পর্যটকদের বাঁচানোর কি দায় পড়েছিল ওই গরিব মুসলমানটি? আসলে এটাই মানবতা। ধর্মের উপরে গিয়ে যারা এই কাজটি করতে পারেন তারাই প্রকৃত মানুষ, তারাই আমাদের গর্ব। জঙ্গিদের ধর্ম আর তাদের ধর্ম কখনো এক হতে পারে না। আদিলই প্রকৃত মুসলমান, আর আদিলের মতো কোটি কোটি প্রকৃত মুসলমান এদেশে আছেন বলেই দেশটা এত সুন্দর। বিদ্বেষ বীজ ছড়ানো মৌলবাদী হিন্দু বা মুসলমান এদের নখেরও যোগ্য নন। এখন আমাদেরই ঠিক করতে হবে আমরা কার দলে, মনুষ্যত্বের পক্ষে, দেশের পক্ষে, না ওই সমস্ত মৌলবাদী জঙ্গির পক্ষে। ওই জঙ্গিরা ধর্মের পরিচয় দেখে নিরীহ মানুষকে মেরে এই দেশকে টুকরো টুকরো করতে চেয়েছে, আর সেই জন্যই তারা ধর্ম পরিচয় জেনে জেনে মেরেছে। এটা যাতে প্রচার হয় তার ফন্দিও করেছে, যাতে এরপরে শুরু হয়ে যায় দেশময় তাণ্ডব। আর আমরা কি না বুঝেই সেই ফাঁদে পা দিয়ে ফেলছি? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটিকে আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে ভুলবেন না, কারণ এই সময় সবথেকে বেশি দরকার কিন্তু একতা। And I want everybody to know that the whole nation is standing together as one. We had a meeting yesterday with the government, and the united opposition condemned this action and said that we are there to support whatever action the government wants to take. The idea behind what has happened is to divide society, is to make brother fight brother. And it is very important that every single Indian stands united, stands together, so that we can defeat what the terrorists were trying to do. It's sad to see that some people are attacking my brothers and sisters from Kashmir and the rest of the country. And I think it's very important that all of us stand together, stand united, and fight this nasty action that has been taken and defeat terrorism once and for all. আর সেটাই আমাদের সবাইকে করতে হবে, না হলে কাপুরুষ জঙ্গি গোষ্ঠী আর যুদ্ধবাজ পাকিস্তানের কাজ অনেক সহজ হয়ে যাবে। আমরা নিজেরাই নিজেদের ঘর জ্বালানোর কাজ অনেকটাই করে ফেলতে পারব। জয় হিন্দ, সত্যমেব জয়তে।